সেই গ্যাংগ্রিনের রোগটাকে সুস্থ করেছি, ভালো করেছি, এবং তার সেই যে হাড় সেটা শুকিয়ে গিয়ে পড়ে গেছিল সে তার পকেটে রাখতো এবং বিভিন্ন জায়গায় সে ভুগতো এবং বলতো যে এই ডাক্তারবাবুর জন্যই কিন্তু আমার পা কাটা যায়নি। অ্যান্ড দিস ইজ কেলিং। কেলিং শুধু আমার, কেলিং শুধু রেসপেক্টেড অ্যান্ড এ প্রোডাক্ট। দেখুন, আমরা কিন্তু সকাল থেকে রাত্রি পর্যন্ত মধ্যে যা খাচ্ছি আমরা কিন্তু সব টক্সিন খাচ্ছি। এই টক্সিন কিন্তু আমরা বের করছি না বেশিরভাগ লোকেরা। টক্সিন কিন্তু আমাদেরকে বের করতে হবে। এবং এই যে কেলিংকের প্রোডাক্ট, এই কেলিংকের প্রোডাক্ট আপনি যেটাই খান আর যাই খান সেটাই কিন্তু টক্সিন বের করবে, এটা আমি বিশ্বাস করি। ঠিক আছে, কিন্তু কেলিংকের আপনি যে প্রোডাক্টটি খাবেন সেই প্রোডাক্টটি কিন্তু টক্সিন বের করে দেবে। কেননা টক্সিসিটি বের করার জন্য কেলিংকের মতন প্রোডাক্ট আমার মনে হয় এই ভারতবর্ষে আর নেই। আমি ওপেনলি এখানে বেরিয়ে বলে গেলাম। আমি কিন্তু অনেক প্রোডাক্ট দেখেছি, অনেক জায়গা দেখেছি, অনেক কিছু করেছি। এবং দেখুন, অ্যালোপ্যাথিক ইমিডিয়েটলি রিলিফ পাওয়ার জন্য কিন্তু অ্যালোপ্যাথিক ডাক্তারদের কাছে যাওয়া হয়। ধরুন প্রচন্ড পরিমাণে পেট ব্যথা হচ্ছে, পা ভেঙে গেছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, যাচ্ছে। কিন্তু রোগ যদি সারাতে চান তাহলে কিন্তু হার্বাল প্রসেসে না গেলে বা ইন্ডিয়ান ড্রাগসের প্রসেসে না এলে আপনি কিন্তু কিছুতেই ভালো হতে পারবেন না। রোগ কিন্তু তারা সারাতে পারে না, সাময়িক কিন্তু ধামাচাপা দিতে পারে শুধু। এবং টেস্টিং এর তো আর শেষ নেই। টেস্টিং প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনাদের টেস্টই করে যাবে, আর কিন্তু কিছু করবে না। কিন্তু কতখানি আরোগ্যতে আসছে সেটা কিন্তু আমাদের জানার বিষয় এবং বোঝার বিষয়। সুতরাং আমি মনে করি, আমি অনুভব করি যে আমরা কেলিংকে থাকবো, কেলিংকের প্রোডাক্ট ব্যবহার করব, এবং আমরা যারা অসুস্থ হব তাদেরকেও বলবো কেলিংকের প্রোডাক্ট ব্যবহার করতে। কারণ এই প্রোডাক্ট যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমরা সুস্থর পথে যাব, আরোগ্যের পথে যাব। কিন্তু কেননা এই প্রোডাক্ট ছাড়া কিন্তু আরোগ্য করতে পারে কিনা আমার সেই বিষয়ে সন্দেহ আছে। ধন্যবাদ।